আগের পর্বগুলিতে তোমরা দেখেছো যে কিভাবে আমরা হাওড়া থেকে রাজধানীতে করে দিল্লি গেছি, তারপর দিল্লিতে একদিন কাটিয়ে দিল্লি থেকে ফ্লাইট করে ইন্দোর, তারপর ইন্দোরে ঘুরে সমস্ত জায়গা ঘোরা এবং উজ্জয়নে মহাকালেশ্বরকে দর্শন করা, তারপরে ইন্দোর থেকে আবার দিল্লিতে আসা এবং দিল্লি থেকে কিভাবে শতাব্দী এক্সপ্রেস করে আমরা কালকা এসেছি। আজকের পর্বে থাকতে চলেছে কালকা থেকে সিমলা যাওয়ার টয় ট্রেনের ভিডিও, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজও বটে। সিমলা যেটা একসময় ব্রিটিশ যুগে সামার ক্যাপিটাল ছিল। তো চল আজকের ভিডিওটা শুরু করি। গুড মর্নিং ফ্রম কালকা স্টেশন। তো এখন বাজে 11:45 এবং আমরা এইমাত্র এসে পৌঁছালাম কালকাতে। এবার এইখান থেকে আমাদের ট্রেন আছে 11:55 কালকা সিমলা হিমালয়ান কুইন এক্সপ্রেসে, যেখানে আমাদের টিকিট কেটেছি আমরা ফার্স্ট ক্লাসে। আমাদের বগি হচ্ছে F1 আর সিট নম্বর হচ্ছে 11 and 12। তো একটাই কথা বলবো, এই গোটা সিরিজে সব থেকে বেস্ট এপিসোড আসতে চলেছে এই আজকের এপিসোডটা। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, এক ফোটাও স্কিপ করো না, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগে। তো চলো, অলরেডি 11:45 বেজে গেছে, আমরা ট্রেনে উঠি, তারপর তোমার সাথে কথা বলছি। শতাব্দী এক্সপ্রেসটা দাঁড়াবে ঠিক তার ডান দিকেই, তোমার এইদিকে আছে টয় ট্রেনের লাইন। তো ওইদিকে গেলেই তোমাদের হিমালয়ান কুইন দাঁড়িয়ে আছে, সেখানে তোমরা আরামসে গিয়ে চেপে যাবে। এই শতাব্দীর সাথেই এই 11:55 হিমালয়ান কুইনটা একদম লিঙ্ক আপ আছে। যদি শতাব্দী লেট করে তাহলে হিমালয়ান কুইনও লেট করবে, আর যদি শতাব্দী রাইট টাইমে ঢোকে তাহলে হিমালয়ান কুইনও রাইট টাইমেই ছাড়বে। তো চলো আমরা একটা ট্রেনে উঠে তারপর তোমার সাথে বাকি কথা বলছি। আমাদের ট্রেন হচ্ছে 52455 কালকা সিমলা হিমালয়ান কুইন এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিন সকাল 11:55 কালকা থেকে ছেড়ে বিকালবেলা 5:10 পৌঁছায় সিমলা। তো আমাদের এই ট্রেনের টিকিট হচ্ছে ফার্স্ট ক্লাস, আমরা ফার্স্ট ক্লাসে বুক করেছি। তো আমাদের বগি নম্বর হচ্ছে FC1 অ্যান্ড সিট নম্বর হচ্ছে 8। তো এই হলো আমাদের বগি FC1। তো তোমাদেরকে একবার সিটগুলো দেখিয়ে দিই। এই হলো FC1 ফার্স্ট ক্লাস সিট। এই ট্রেনের দুটো কম্পার্টমেন্ট আছে, এক হলো চেয়ার কার আর এক হলো ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস মানেই যে তোমরা ভেবো না যে এসি থাকবে, ট্রেনে কোনো ট্রেনে কিন্তু এসি থাকে না। তো ফার্স্ট ক্লাস সিটগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এইরকম হলো সিট, মোটা ভালো, এদিকে ই করা, এদিকে এরকম জানলা আছে, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ওইখানে আছে লাগেজ রাখার এরিয়া, লাগেজ স্পেস আছে এইখানটায়, এখানটা চাইলে তোমরা লাগেজ রাখতে পারো। আর এখানটা ওয়েস্টটা, আর এখানটা আছে ওয়াশরুম। তো চলো ওয়াশরুমটা একবার দেখে নিই। এই হলো ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল, ছোট খুবই, একটা মিরর আছে, একটা ওয়াশ বেসিন আছে, আর এই একটি আছে ইন্ডিয়ান স্টাইল। তো এই হলো ফার্স্ট ক্লাস সিট। আর সিটগুলো জাস্ট দেখো, যথেষ্ট মোটা। তোমরা চাইলে সিটটাকে ঘুরিয়ে নিতেও পারো। যদি ধরো ট্রেন এইদিকে যাচ্ছে তাহলে তোমরা চাইলে সিটটাকে এইদিকে করে নিতে পারো, আর যদি দেখো ট্রেন ওইদিকে যাচ্ছে তখন তোমরা চাইলে সিটটাকে এইদিকেও করে নিতে পারো। তো এখন যেহেতু আমাদের ট্রেন এইদিকে যাবে, তো আমাদের সিটগুলো এইদিকেই করা আছে, ঠিক আছে। ফার্স্ট ক্লাসে এই সুবিধাটা আছে, সিটটাকে তুমি নিজে রোটেট করতে পারো এইদিকে বা ওইদিকে। তো এই হলো ফার্স্ট ক্লাস। আর এরপরে এগুলো হচ্ছে এই যে C3 C2, এগুলো হচ্ছে সব চেয়ার কার কোচ। এইখানে নর্মাল যেমন চেয়ার কার হয় তেমনি চেয়ার কারের মতো কোচ। এখানে একটা ওয়াশরুম আছে, লাগেজ এরিয়া আছে, আর এরকম চেয়ার কারের মতো রাখার জিনিস আছে। তো চল ছাড়ুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ওইদিকে যেমন আছে ব্রড গেজের লাইন, ঠিক এইদিকে আছে ন্যারো গেজ বা মিটার গেজের লাইন। একটার পর একটা টানেল অতিক্রম তো করে চলেছে আমাদের হিমালয়ান কুইন এক্সপ্রেস। আর আস্তে আস্তে ওয়েদারও চেঞ্জ হতে শুরু করেছে। রোদটা আসে, রোদটা গায়ে লাগছে, কিন্তু সেই রোদের তেজটা লাগছে না, বেশ আরাম লাগছে। আর হালকা একটা প্লেজেন্ট ওয়েদারে, ঠান্ডা হালকা একটা ফিল আসছে। যত উপরে যাচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে।
আর যারা ভাবো যে টয় ট্রেন মানেই ধিকির 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 করে চলবে, যখন ইচ্ছা নেমে যাব, যখন ইচ্ছা উঠে যাব, সেটা কিন্তু নয়। এই টয় ট্রেন কিন্তু সেই টয় ট্রেন নয়, ঠিক আছে? এই টয় ট্রেন ডিজেল ইঞ্জিন, কোনোটা স্টিম ইঞ্জিন দিয়ে চালিত হয় এবং স্পিড প্রায় 50-60 স্পিডে এই টয় ট্রেনগুলো চলে। And এই হলো ফার্স্ট ক্লাস সিটস। কুইনে কালকা ছাড়ার পর প্রথম স্টপেজ হলো ধরমপুর হিমাচল, তারপরে স্টপেজ বরোল, তারপরে স্টপেজ বরোক, অ্যান্ড লাস্ট স্টপেজ সিমলা 4:45 ট্রেন একটার পর একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সে দৃশ্য অসাধারণ লাগছে। আমরা পৌঁছতে প্রায় বিকাল 5টা বেজে যাবে, তাই আমরা কালকা থেকেই লাঞ্চ নিয়ে নিয়েছিলাম। একটাই লাঞ্চ নিয়েছি, ভেজ লাঞ্চ, ঠিক আছে? তো নিশা খাবে আর আমি ওইখান থেকে অল্প নিয়ে নেবো, ঠিক আছে? তো চলো দেখি যে কী কী আছে লাঞ্চ। রুটি আছে, রাইস আছে, ডাল আছে, একটা সবজি আছে, আর একটা ওই রায়তা, বুটি কা রায়তা। তো ভেজ সেরকম খাই না, তো আমি জিজ্ঞেস করলাম যে এই গড় চিকেন আর পিস কিছু হবে, তো কিচ্ছু ছিল না, শুধু ভেজ ছিল, ওই জন্যই একটা নিয়েছি। নিশা খাবে, নিশা কাছে অল্প খেয়ে নেবো। চলো খেয়ে নিই, আর তারপরে নিজেও ভিউ এনজয় করবো, তোমাদেরকেও ভিউ এনজয় করবো। তো সাথে থাকবে, আমি দেখতে পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কোটি স্টেশন পার করছে আমাদের হিমালয়ান কুইন, কিন্তু এই ট্রেনের এখানে কোনো স্টপেজ নেই। এই ট্রেনের ফার্স্ট স্টপেজই হলো ধরমপুর। 10 নম্বর টানেল পার করছে আমাদের হিমালয়ান কুইন। ইউ আর এন্টারিং দ্য সেকেন্ড লংগেস্ট টানেল অফ কালকা শিমলা রেল সেকশন। বাস দিয়েই চলে গেছে সিমলা কালকা হাইওয়ে। হ্যাঁ, আমরা চাইলে গাড়িতে করে আরামসে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে, 3 ঘন্টা, 2-2.5 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা, হার্ডলি আড়াই ঘন্টাই লাগে। খুব জ্যাম থাকলে 3 ঘন্টা লাগে, আমরা সিমলা পৌঁছাতে পারতাম 2-2.5 ঘন্টার মধ্যে। কিন্তু গাড়ির জার্নি আর এই টয় ট্রেনের জার্নি দুটোই কি এক হলো? আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই কালকা সিমলা রুটে টয় ট্রেনে একটা জার্নি করব, তো সেটাই এবার আমরা ঠিক করে রেখেছিলাম যে এবার আমরা করবই। তো সেই রকমই আমরা এবার কালকা শিমলা রুটে এই জার্নিটা করছি। লাগছে দেখো, জাস্ট বিউটিটা দেখো, ও জাস্ট বিউটি, জাস্ট বিউটি। এই দৃশ্য কোনো ভাগ হবে না, আলাদাই লাগছে, আলাদাই লাগছে। আমার ট্রিপে শেষে পাহাড় থাকবে না, এটা হতেই পারে না। কোথায় ছিলাম? মধ্যপ্রদেশের ইন্দোরে, তারপর দিল্লি, তারপরে চলে এলাম আবার সেই পাহাড়। কি লাগছে, কেমন লাগছে নিশা? এখন এসে পৌঁছালাম আমাদের এই কালকা শিমলা হিমালয়ান কুইন এক্সপ্রেসের ফার্স্ট অফিসিয়াল হল্ট ধরমপুর হিমাচল। এটা হচ্ছে এই ট্রেনের ফার্স্ট অফিসিয়াল হল্ট ধরমপুর হিমাচল। এর পরের হল্ট হচ্ছে বরোক, অ্যান্ড তারপরে শিমলা। মাঝখানে বোধহয় আরেকটা আছে, আমি তো যদি একটু ভুল বলে থাকি। তো এই হলো ধরমপুর হিমাচল এই ট্রেনের। ধরমপুর বরোকে থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন।
ধরমপুর হিমাচল প্রদেশ, হিমাচল থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। তো ধরমপুর হিমাচল থেকে আমরা নিয়ে নিলাম ম্যাগি। এখানে ম্যাগি বিক্রি হচ্ছিল 50 রুপিস। তো চলো দেখে নিই ম্যাগিটা কেমন। সেদ্ধ ম্যাগি ভালোই, চলো খেয়ে নিই। এটা হলো বরোগ টানেল 33। এটা হলো সব থেকে বড় টানেল এই রুটের। আর এটা হলো এই ট্রেনের অফিসিয়াল সেকেন্ড হল্ট বরোগ স্টেশন। আসো আসো। এই টানেলটা নিয়ে অনেক কথা প্রচলিত আছে যে এই টানেলটা নাকি হন্টেড। কারণ হচ্ছে যে যে বরোগ ছিল, সে বরোগ যার নামে এই স্টেশনটা, সেই বরোগকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল এই টানেলটা করা, তো তখন নাকি ওই দিকের সাথে এই দিকের টানেলের নাকি রাস্তা মেলেনি, তার জন্য স্পেন্ড করে দেওয়া হয়েছিল এই পুরো রেল লাইনটার ইয়ের জন্য। তো তখন বরোগ এই টানেলের ভিতরেই সুইসাইড করে, তাই তখন থেকে এই স্টেশনটার নাম তার নামে বরোগ স্টেশন অ্যান্ড বরোগ টানেল বলা হয়। আর এই টানেলটা 33 নম্বর যে টানেলটা, এই টানেলটা তখন থেকে হন্টেড বলে পরিচয় হয়ে যায়। সিঙ্গেল লাইন আছে। সিমলা থেকে যে টয় ট্রেনটা চলে আসছে, সে আগে বারোগে আমাদের এই ট্রেনটাকে ওভারটেক করবে। মানে ওভারটেক করবে বলতে মানে ট্রেনটা এখানে এসে বারোগে দাঁড়াবে, তবে আমাদের ট্রেনটার জন্য। যেহেতু আগে সিঙ্গেল লাইন, এখানে আগে ট্রেন ওভারটেক হবে, তারপরে তো এখানে আগে ট্রেন ক্রসিং হবে, তারপরে আমাদের ট্রেন যাবে সিমলার দিকে। দিক থেকে এই ট্রেনটা যে এলো, এবার এই ট্রেনটা এখানে বরগে দাঁড়াবে, ক্রসিং করবে, তারপর আমাদের ট্রেন আগে এগিয়ে যাবে সিমলার দিকে। KSR কালকা সিমলা রেলওয়ে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। তো ঘুম পেয়েছিল, অনেকটা টায়ার্ড ছিলাম, তো 1-2 ঘন্টা প্রায় ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি আমরা সিমলার আগের স্টপেজ সামার হিল পার করছি। তো এটার পরে একদম ট্রেন রাইট টাইমে 4টে বেজে
45 মিনিটে সিমলা ঢোকার টাইম ছিল, কিন্তু 4:45 এখন সামার হিল পার করছি। সামার হিল পরের স্টেশনে হচ্ছে সিমলা, জাস্ট 4 to 5 মিনিটস। সো ফাইনালি উই আর ইন সিমলা। সিমলাতে আমরা এসে পৌঁছালাম, এখন বাজে 4:55, জাস্ট 10 মিনিট দেরিতে আমরা এসে পৌঁছালাম সিমলা। তো এবার এখানে সিমলা স্টেশন নেমে আমার যে হোটেল আছে, এয়ারবিএনবি আছে, তো এবার সিমলা স্টেশন নেমে আমার যে এয়ারবিএনবি আছে তার হোস্টকে আমি ফোন করব। সে বলেছে একটা ছেলেকে পাঠিয়ে দেবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো চলো আগে সিমলা স্টেশনে নামি, নেমে আমার যে এয়ারবিএনবি সে হোস্টকে ফোন করব, সে তার একজন স্টাফকে পাঠাবে, দেন সে আমাকে এখান থেকে নিয়ে যাবে এয়ারবিএনবিতে। তো চলো আগে নামি। तो আমি আমার যে एयरबीएनबी होस्ट তাকে ফোন করলাম, সে বলল যে सर आप बाहर निकल के कैब लेके होटल महामाया के पास आइए, वहाँ पे मेरा लड़का खड़ा है। তো আমি ভেবেছিলাম বোধহয় এখান থেকে ওর ছেলে পিক করবে, তো যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং। তো আমি এখন এখানে বেরিয়ে বাড়িতে ক্যাব নেবো, যে ক্যাব নিয়ে হোটেল মহামায়া যাব। সেখানে কি আমার এয়ারবিএনবি যেটা আছে তাদের স্টাফ দাঁড়িয়ে আছে, সে ওখান থেকে আমাকে পিক আপ করবে। আমার এয়ারবিএনবিটা হচ্ছে একদম দ্য রিজের কাছেই, আমি এয়ারবিএনবি নিয়েছি। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এই ওপরে স্টেশন থেকে নেমে রাস্তায় চলে এলাম। রাস্তায় এখান থেকে আমরা একটা গাড়ি করে নিলাম হোটেল মামায়ের জন্য, এটা লিফটের একটু আগে। এখান থেকে আমরা বার্গেনিং করে 200 গাড়ি ফিক্স করলাম। তো এখন আমরা যাচ্ছি হোটেল মামায়া। ওইখানে আমাদের যে এয়ারবিএনবি তার যে হোটেল স্টাফ সে নিচে দাঁড়িয়ে আছে, আমাকে বলে দিলাম, ফোন করে কথা বললাম। তো চলো এখন যাই হোটেল মামায়া অবধি, তারপর তোমার সাথে দেখা যাচ্ছে। ড্রাইভার দাদার সাথে কথা বলতে বলতে যাচ্ছি যে কীরকম কী সাইট সিনের প্রাইস আছে, কীরকম কী নেবে। সেও বলছে যে এইটার এইটা এত রেট, এটার এত রেট। সেটা আমরা পরে ডিসাইড করব ঘরে গিয়ে যে কোথায় যাবো বা কোথায় না যাব। তো চলো পৌঁছায় মামায়াতে, তারপর এখানে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। এসে হোটেল ক্যাসেলের সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে ফোন করলাম, ও বলে আমি ছেলে পাঠাচ্ছি, ছেলে আসছে। তো চলো যতক্ষণ না আসে তখন দায়িত্ব হলো পুরো সিমলা। আর যেটা বলবো করে বলা হয়নি, এখন বাজছে বিকাল 5:30, কিন্তু বিশ্বাস করো যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে। আমরা এমনি নর্মাল জামা পরে আছি, যথেষ্ট পরিমাণ কিন্তু ঠান্ডা আছে। মিনিমাম এখানে এখন এখানে এখন খুব বেশিও যদি হয় তাহলে হচ্ছে 18 বা 19 থাকবে। হলো ঝাঁকু টেম্পলের বজরংবলী হোটেল ক্যাসেলের পাশ দিয়ে আমাদের ছেলে চলে এসেছে। একটা ব্যাগ ধরিয়ে দিয়েছি, একটা ব্যাগ আমি নিয়ে নিয়েছি। তো এই পাশ দিয়ে যে সিঁড়িটা উঠে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে রাস্তাটা। তো চলো দেখি কতটা উঠতে হয়। এই দিক দিয়ে উঠছি তো মনে হচ্ছে যেন অনেকটা ওঠা, কিন্তু একদম হোটেলের সামনে ওই দিকটায় আবার রিচটা একদম কাছে, তাই এই ওঠাটা অতটা আমার মাইন্ড হচ্ছে না। তো এই হলো আমার হোটেল GS রেসিডেন্সি। দেখা যাচ্ছে এখনো সানসেট। আসো সব হোটেলে ঢুকে যা যা প্রসিডিওর চেক ইনের সব প্রসিডিওর করে নিলাম। তো চলো তোমাদেরকে রুমটা একটু দেখি। এই হলো আমাদের রুমের
203 নম্বর রুম। প্রথমে ঢুকেই এখানে একটা বড় মিরর আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে একটা সাইড টেবিল আছে, এখানে ফোন রাখা আছে, নিচে রিসেপশনে ফোন করার জন্য। এই হলো বড় একটা ডাবল বেড, যথেষ্ট সুন্দর কোজি অ্যাটমসফিয়ারে, যথেষ্ট সুন্দর একটা। এখানে দুটো বসার জন্য টুল আছে, এখানে বড় এলইডি টিভি আছে, একটা সাইড ফ্যান আছে, অথচ ফ্যান লাগবে না, ইনকেস যদি লাগে তার জন্য আছে, আপাতত ওটা চালিয়ে রেখেছে। এখানে হচ্ছে বড় দেখার জন্য, রুম থেকে দেখার জন্য সাইড ভিউ আছে, এখানে ব্যালকনি আছে, এই হলো ব্যালকনি। আর ব্যালকনি থেকে জাস্ট ভিউটা তোমাদেরকে একবার দেখায়, জাস্ট দেখো ব্যালকনি থেকে ভিউটা একবার। এই হলো ব্যালকনি, ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট দারুণ ভিউ, দারুণ ভিউ। আর চলো বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হলো বাথরুম, একটা বড় ওয়াশ মেশিন আছে, বড় একটা আয়না আছে, গিজার আছে, এখানে টাওয়েলস আছে, ওয়েস্টার্ন আছে, এখানে শাওয়ার আছে, জেট স্প্রে আছে। তো আমাদের রুম ট্যুর। তো চলো, অনেক জার্নি করে এসেছি, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ততক্ষণ চলো, টাটা, বাই। কি দেখবা? আজকে আর কোথাও বেরোবো না, অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা। তো তার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি মনে হয় আমার এই ভিডিও তোমার কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি কারোর জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আসবো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো চলো, টাটা, বাই, দেখা হচ্ছে কালকে নতুন এপিসোডে। ততক্ষণ চলো, টাটা, বাই, গুড নাইট ফ্রম সিমলা।